অনেকগুলো মাছ কাটতে বসেছিলাম। শাশুড়ি আম্মুকে বললাম, আম্মু আপনি আমার সাথে কিছুটা মাছ কেটে দিন। আমি তো এই মাছগুলো কেটে সারাদিনও উঠতে পারবো না। এখানে অনেকগুলো ছোট ছোট মাছ আছে। ওইখান থেকে আমার স্বামী এই কথাটা শুনে দৌড়ে এসে বলতেছে, তুমি কি আমার মাকে চাকরানি পেয়েছো যে তোমার কাজগুলো আমার আম্মু করে দিবে? আমার আম্মু এখন বয়স্ক মানুষ, সে খাবে দাবে আর ঘুমাবে, সে কেন এখন কাজ করবে? ওদিকে আমার ননদিনী বাসায়, তখন তার বাবু হবে, তাই আমাদের বাসায় এসেছিল। ওইখানে সেও বসে বসে টিভি দেখছে। আমি পরে বললাম যে আমি তো একা করতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, এই জন্য আম্মুকে বলেছিলাম। আর আম্মু তো অনেক ভালো মাছ কাটতে পারে, তাই বলেছিলাম। আজকে যদি তার মেয়ে বলতো তাহলে কি সে কাটতো না? আমি হয়তো বা পরের বাড়ি মেয়ে, তাই বলাতে দোষ হয়েছে। সে তার মেয়ে যদি বলতো তাহলে কি কোনো দোষ হতো? তাহলে তো সে করে দিত। এই কথা শুনে আমার হাজবেন্ড আমাকে চোর একটা থাপ্পড় মারে আর বলে, পরের বাড়ি মেয়ে পরের বাড়ির মতোই থাকো, এখানে আমাদের সংসারে কেন তুমি নাক গলাচ্ছ? দিনরাত কাজ করবে, তারপরে বিনিময়ে তুমি খাবে। আমার হাজবেন্ডের মুখে এই সব কথা শুনে আমার মনে হচ্ছিল যে আকাশটা মনে হয় ভেঙে পড়ছে। কেন সে আমার সাথে এরূপ ব্যবহার করছে? সত্য হলো আমি তো তার স্ত্রী, আর আমার ভালো মন্দ দেখার দায়িত্ব তার। সে আমার সাথে এমন ব্যবহার করে, মনে হচ্ছে যে আমি মনে এই বাড়ির কাজের মেয়ে। আমাকে দয়া করে তারা আশ্রয় দিয়েছে, খাওয়ান পরন আমাকে তাই দিচ্ছে, তাই আমি তাদের সব কাজ করে দিব। এরূপ ব্যবহার আমার হাজব্যান্ডের দিনকাল বেড়েই যাচ্ছিল। ওই দিন আবার ননদিনীর জামাই তা আমাদের বাড়িতে এসেছে। সে তার কত ধরনের বায়না, আমাকে বলছে, ভাবি এটা রান্না করে খাওয়াবেন, ওইটা রান্না করে খাওয়াবেন। আমি তখন অসুস্থ ছিলাম, আমার পিরিয়ড হয়েছিল। আমি বলেছিলাম আমার হাজবেন্ডকে, আমি এত রান্না রান্না করতে পারবো না, আমার শরীর অনেক খারাপ লাগছে। আমি সাধারণত আজকে কিছু অল্প খাবার রান্না করি, সেগুলো আপনারা খেয়ে ফেলেন। আমার স্বামী এসে বলতেছে, কিসের তোমার এত শরীর খারাপ? আমার বোনের পেটে বাবু আছে। তা না হলে ওকে বলতাম ওর স্বামীকে ভালো মন্দ রান্না করে খাওয়াতে। এখন ওরা আমাদের বাসা বেড়াতে এসেছে, আর এখন তুমি ন্যাকামি শুরু করেছো। তোমার কি যা রান্না করতে বলেছে তুমি তাই রান্না করো। তখন না পেরে আমাকে রান্নাঘরে যেতে হয়। শরীর অনেক খারাপ ছিল, ঘুম থেকে উঠতে পারছিলাম না পেটের ব্যথায়। কিন্তু স্বামীর মুখে এসব কথা শুনে আর বসেও থাকতে পারলাম না। আসলে প্রত্যেকটা মেয়ের যদি স্বামী ভালো না হয়, তখন আর তার সংসারে যাই থাকুক না কেন, তার জীবনটা নরক হয়ে যায়। একটা স্বামী পারে তার স্ত্রীকে রানীর মতো করে রাখতে, আবার একটা স্বামী পারে তার স্ত্রীকে চাকরানি করে রাখতে। সম্পূর্ণ এটা হচ্ছে স্বামীর উপরে। সেখানে আমার স্বামী তো আমাকে একটু ভালোবাসে না, সেখানে তো তার কাছ থেকে আমি রানী হওয়ার আশা